हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। তো আজকে সায়েন্স ফর ক্লাস 7 পরের পার্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলো শুরু করি। তো পরের পার্টে জীবের শরীরে কৃত্রিম তাপের ভূমিকা এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো তো প্রথমেই আছে আমাদের যে শরীর, এই যে ঘাম, এই যে আমাদের গরম লাগছে, এই যে তাপ বেরোচ্ছে, আমাদের গরম লাগছে, সেটা কি দিয়ে বেরোয়? আমাদের শরীর দিয়ে। আমাদের শরীরে খেয়াল করবে, মাইক্রোস্কোপে দেখলে বোঝা যাবে আমাদের শরীরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে। সেই ছিদ্র দিয়ে মানে আমাদের ঘাম বেরোয়। আর এমন একটা প্রাণী যেমন কি কুকুর, সে একই, তার ঘাম শরীরের কোনো জায়গা দিয়ে বেরোয় না, শুধু গরম লাগলে ঘাম বেরোয় জিভ দিয়ে, লালার মাধ্যমে। কারণ কি? জিভ দিয়ে লালার মাধ্যমে এর সব থেকে বড় কারণটি হলো তাদের শরীরে, আমাদের শরীরে যেমন ছিদ্র আছে, তাদের শরীরে ছিদ্র নেই। তাদের লোমে ঢাকা এবং চর্বি দিয়ে ঢাকা, সেই কারণে তাদের ঘাম বেরোয় না শরীর দিয়ে, তাদের বেরোয় লালা দিয়ে ঘাম। তো এবার সব থেকে ইন্টারেস্টিং দুটো কোয়েশ্চেন। তো সেই দুটো কোয়েশ্চেন হলো, মেরু ভাল্লুকে আন্টার্কটিকা, দক্ষিণ মেরু, ওইদিকে এত প্রচুর ঠান্ডা যে বরফ পড়ে, শিলা শিলা বরফ আকাশ দিয়ে পড়ে। তার কারণ হলো আন্টার্কটিকায় মেরু ভাল্লুক এবং পেঙ্গুইন কি করে থাকে? ওদের কি ঠান্ডা লাগে না? আর ওরা সাঁতারিবে কাটে কি করে? ওদের তো ঠান্ডা লাগা দরকার। ওটা তো পুরো বরফহীন, বরফযুক্ত পর্বত। তাহলে একটা ট্রিক্স ওদের, যারা সব সময় করতে থাকে ওরা, ওটা হলো সেটা, ওই যে যেটা বায়ু সেটা, ওটা তো ঠান্ডা বায়ু। আন্টার্কটিকার আবহাওয়া তো ঠান্ডা সব সময়, সব ওয়েদারই ঠান্ডা থাকে। তো আপনি মেরু ভাল্লুক কি করে? সবসময় প্রথমে মেরু ভাল্লুক এটা বলছি। মেরু ভাল্লুক করে কি, ওদের যে আমাদের যে এরকম আমাদের হালকা 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 মানে লোম, আর ওদের কি এরকম বড় বড়, এখান থেকে এরকম বড় বড় পা, খাড়া খাড়া লোম, আর নিচে এরকম মোটা চর্বি লাগানো থাকে। ওই কারণে ওদের বাতাস ঢোকে না। আর ওদের তো ঘন ঘন লোম, ওদের ঘন ঘন লোম, তার জন্য ওই যে ঘন লোমে, এরকম এক ঘন লোমে আরো বড়, এরকম ঘন লোমে বায়ু, গরম তাপ, লিন তাপ ওখানে জমা থাকে। এবং সেই জমা যখন বায়ু সেই লোমের ভিতর যখন ঢুকতে যায়, তখন সেই লিন তাপ বাইরে ঠেলে দেয়। ওই কারণে তাদের শরীর প্রবেশ করে না। আর মেরু ভাল্লুক সবসময় একাই চলে। আর এইদিকে পেঙ্গুইনদেরও সে একই উত্তর। যেমন ওরকম ঠান্ডায় ওদের শরীরে বড় বড় লোম, আবার নিচে পুরু, পুরু চর্বি। তো ওদের বায়ু কিন্তু মেরু, কিন্তু পেঙ্গুইনদের লিন তাপ থাকে না, শুধু তাপ থাকে। যে লিন তাপ, বোধগম্য তাপ এগুলো থাকে না, শুধু তাপ থাকে। এই তাপ যখন যখন বায়ু থেকে ঠান্ডা বাতাস যখন ঢুকতে আসে, তখন সেটা অল্প অল্প করে ঢুকে এবং চর্বির মাধ্যমে সেটা আস্তে আস্তে ঢোকে। এবং তাদের হালকা হালকা ঠান্ডা লাগে বলে তারা একই দলবদ্ধ সারিভাবে চলে। এটাকে এর জন্যই পেঙ্গুইনের ঠান্ডা লাগে, আবার লাগেও না। তো আমাদের দেহে উষ্ণতা বেড়ে গেলে কি হবে? আমাদের দেহে উষ্ণতা বেড়ে গেলে বেশি ঘাম ঝরবে, মাথা ঘুরবে, মাথা ঝিমঝিম করবে, খাদ্য বেড়ে খিদে বেড়ে যাবে, তারপর লোম খাড়া হয়ে উঠবে, কাঁপুনি ধরবে। তারপর আর হাতিদের গরমের, এতক্ষণ বললাম ঠান্ডা, আন্টার্কটিকা। এবার হাতিদের গরম আর হাতি কি করে বাঁচবে? হাতি তো বাঁচার একটা কারণ আছে। সেই কারণটি হলো হাতি যে যে এই বড় বড় এরকম বড় বড় কান, সেই কানগুলো দিয়ে বারবার এরকম করে ঝাড়াফাড়া করে। কি করে? বারবার এরকম করে ঝাড়াফাড়া করে। তার ফলে তাদের কানের মাধ্যমে কিংবা শরীরের মাধ্যমে যে বায়ু সেটা কন্ট্রাক্ট করে বা আকর্ষণ করে,
সেই আকর্ষণের ফলে সেই যে হাতিদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে শরীরে, সেই ছিদ্র দিয়ে বায়ু রক্তে প্রবেশ করে এবং তার ফলে হাতির ঠান্ডা অনুভব হয়, এর ফলে এদের গরম লাগে না। তো তারপর আমি আপনাদেরকে বোর্ডে কিছু ভৌত পরিবেশের অঙ্ক করে দেখাবো, মানে এটা বুঝিয়েও দেখাবো এবং তাদের সূত্র লিখে দেব। দেখো এখানে 5টি আছে, 5টি সূত্র এবং অঙ্ক করে দেওয়া আছে, এইগুলো আমি বোর্ডের মাধ্যমে পরের পার্টে দেখিয়ে দেব। তো সো গাইস, আমরা পরের পার্টে চলে এসেছি। তো দেখো এখানে ফর্মুলা বা সূত্র দেওয়া আছে, C/5 সমান 5F মাইনাস 32/9। তো এটা হলো এই অঙ্কের সূত্র। ট্রিক নাম্বার 1। তো অর্ণবের গায়ের উষ্ণতা কত? 102 ডিগ্রি ফারেনহাইট হলে, 102 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তা কত হবে? এটা তো আমাকে নির্ণয় করতে হবে, এটা তো আর মুখে মুখে হয় না। তো অর্ণবের গায়ের উষ্ণতা হলো 102 ডিগ্রি ফারেনহাইট। ধরি সেলসিয়াস স্কেলে তা উষ্ণতা হবে সমান x ডিগ্রি সেলসিয়াস। কত? x ডিগ্রি সেলসিয়াস। x ডিগ্রি সেলসিয়াস। তো তারপরে আমি সূত্রটা লিখে দেব। সূত্র C/5 সমান F মাইনাস 32/9। তাহলে এবার বাবা দিয়ে করতে হবে, এটা কিন্তু অতএব কিংবা সমান দিয়ে এই অঙ্কগুলো করা উচিত না। তো আমি বা দিলাম, তারপর সি, তাহলে আমরা জানি সূত্র, এটা সূত্র। তাহলে এবার কি হবে? এবার সি বাই 5 সমান 102 - 32/9। কত? 132, সরি, 102 - 32। এবার তাহলে এবার কি হবে? এইটা 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 আর এইটা মাইনাস হয়ে যাবে, দিয়ে কত হবে? 70। তাহলে C/5 সমান 70/9। তো এবার বা দিলাম, দিয়ে এই যে এক্স, আমি এখানে এক্স ধরলাম, আমি এখানে এক্স ডিগ্রি, আমি তো জানি না সেলসিয়াস কত, তার জন্য আমি এখানে এক্স দিলাম। তো আবার এক্স দিলাম, দিয়ে সমান দিলাম, দিয়ে ফাইভ দিয়ে একটা দাগ দিয়ে দিলাম এবং উপরে 70 গুণ উপর 70 5/9 এক্স। ও সরি, এখানে এক্সটা সি তো আমরা জানি না সেলসিয়াস কি, তার জন্য তাহলে এখানে হবে এক্স, দিয়ে 70 দিয়ে পাশে হবে 70/70 গুণ 5 দিয়ে নিচে 9। তো এবার এইটা করতে হবে,
কাটাকুটি। তো এইটা বা দিয়ে হবে এক্স গুণ 38 38.89। তো আমরা এর পরের ট্রিপটা পরের পার্টে বা পরের চ্যানেলে দেখিয়ে দেব। থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ওয়াচিং।